প্রশিক্ষিত হাতি দিয়ে পথ আটকে রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন সময় চাঁদা তোলা হয় কিশোরগঞ্জ শহরে। এলাকার দোকান কিংবা যানবাহন থামিয়ে টাকা তোলাই এই হাতির কাজ। টাকা পেলে হাতির উপরে বসে থাকা মাহুতের ইশারায় সুর দিয়ে ধন্যবাদ জানায় হাতি, কিন্তু টাকা না পেলেই ঘটে বিপত্তি। তবে চাঁদা না দেওয়ায় এভাবে সুর দিয়ে পেঁচিয়ে কাউকে আছাড় মারার ঘটনা এবারই প্রথম। চাঁদাবাজি নিয়ে আজকে একটা পরিবারের বাবা হারাইলো, কারো স্বামী হারাইলো, কিন্তু এই পরিবারে কি হবে? এই চাঁদাবাজি বন্ধ হওয়া দরকার। আমাদের বাচ্চারা স্কুলে যাইতেছে, রাস্তায় দাঁড়ায় টাকা উঠাইতেছে। একটা দোকানে হয়তো কোনো বাচ্চা থাকতেছে না, মহিলা থাকতেছে, টাকা উঠাইতেছে। এটা বন্ধ হবে কবে? আমি বলবো যে এই হাতি আমাদের এই যে ছোট কনজাস্টেড এলাকার মধ্যে ঢুকা, বাচ্চা কাচ্চা আছে, বয়স্ক লোক আছে, আজকে এটার একটা ভয় পেয়ে একটা বাচ্চা কাচ্চা বুদ্ধি প্রতিবন্ধীও হয়ে যেতে পারে। কোনো একটা ভয় পেয়ে একটা বয়স্ক লোক এটা দেখে স্ট্রোক করতে পারে ভয়ে। সেই জন্য বন বিভাগ, পশু সম্পদ বিভাগ এবং আমাদের প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যেন অবিলম্বে এই জনবহুল এলাকায় এরকম হাতি বা যে কোনো ধরনের হিংস্র বন্যপ্রাণীর অবাধ বিচরণ বন্ধ করা হয়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় কিশোরগঞ্জের নগুয়া বাস স্ট্যান্ড এলাকায়। হাতির আছাড়ে মারা যাওয়া ব্যক্তির নাম মাসুদুর রহমান। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার সিঙ্গাইর গ্রামের আব্দুর রহমানের ছেলে। এ ঘটনায় হাতি ও তার মালিক রিয়াজুল মোল্লাকে আটক করেছে পুলিশ। সে গোপালগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। ঘটনাটি নিয়ে এলাকায় বেশ উত্তেজনা বিরাজ করছে। জানা যায়, কিশোরগঞ্জের রাস্তাঘাট ও দোকানে হাতি দিয়ে চাঁদাবাজির ঘটনা প্রায় দেখা যায়। মানুষকে ভয় দেখিয়ে জোর করে আদায় করা হয় চাঁদা। ঘটনার দিন সন্ধ্যার আগে হাতি নিয়ে রিয়াজুল শহরের নগুয়া এলাকায় ঢুকে দোকানপাট, পথচারী ও চালকদের কাছ থেকে টাকা নিচ্ছিল। এতে রাস্তায় চলাচলকারী নারী ও শিশুরা বেশ ভয় পেয়ে যায়। ভুক্তভোগী মাসুদুরকে হাতি যখন সুর দিয়ে আছাড় দেয়, তখন ভয়ে এদিক সেদিক সবাই ছোটাছুটি শুরু করে। বনের প্রাণী খোলা এভাবে ছাড়া উচিত না, আর এভাবে ওপেন চাঁদাবাজি হাতি দিয়া এটা আসলে এই আমাদের সমাজে কিংবা আমাদের জন্য, আমাদের বাচ্চাদের জন্য এটা সঠিক না। এদিকে বর্তমানে হাতিটির দেখভালের জন্য রাখা হয়েছে নতুন এক মাহুত। তার দাবি, রাজা নামের এই হাতিটি খুবই ঠান্ডা মেজাজের। তাকে উত্তেজিত করার ফলে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। রাজা হাতি মনে হয় খুব ঠান্ডা, খুব শান্ত। হাতিকে আমরা মারবো না, মারবো না। আমরা জীবনে কল্পনা করিনি যে হাতি পাবে মানুষ মারবো কিনা, কিন্তু কিছু কিছু মাউদের কারণে হাতিটা খারাপ হয়ে গেছে। আর আমি যদি না মারি একটা, আমার হাতি তো কখনো মারবো না। সবকিছু আমার ভিতরে। লিখিত অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের এই কর্মকর্তার। একজন ফার্মেসি ব্যবসায়ী তার দোকানের সামনে যে তারা হাতি টাকা উঠাইতেছিল, তখন এই দোকানদারের হাতি এক পর্যায়ে তার দোকানদারকে ফুট দিয়া এই পেঁচ দিয়ে তার ডিল আছাড় মেরে পালা দেয়। তখন সে ওয়ালের সাথে বাড়ি খায়, তার নাক মুখ দিয়ে কান দিয়ে রক্ত বের হয়। তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেল, প্রথমেই সৈয়দ নজরুল, তারপর ময়মনসিংহ, তারপর ঢাকা মেডিকেল নিয়ে যায়। আজকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেছে। উক্ত ঘটনায় যে হাতির উপরে যে ছিল, হাতির সাথে ছিল মাহুদ বলে, তাকে আমরা আটক করছি। এই মৃত্যুর যে আত্মীয় স্বজনের পক্ষ থেকে যদি অভিযোগ পাওয়া যায়, অভিযোগ পাইলে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এদিকে বন বিভাগের অনুমতি নিয়ে হাতি পালনের কথা থাকলেও টাকা তোলা বা চাঁদাবাজির কোনো নিয়ম নেই বলে সাফ জানিয়েছেন শেরপুরের বিভাগীয় বন কর্মকর্তা আনমা আব্দুল ওয়াদুদ। শখের বশবর্তী তারা পালে পেলে ওগুলাকে খাদ্য দিতে পারে না, বা ওদের সংস্থানের জন্য মানুষকে দেখাইয়া ওরা পচা করে তোলার চেষ্টা করে। আসলে এগুলো ঠিক নয়। যে করে তাদেরকে নির্বৃত্ত করার জন্য বলা হয়েছে। তারা তো এগুলা না মানলে ওইটা প্রশাসন আছে, প্রশাসন দেখতে পারবে, পুলিশ প্রশাসন বা স্থানীয় প্রশাসন তারা দেখবে। এলাকাবাসীর দাবি, বন্যপ্রাণী দিয়ে এভাবে অবাধে টাকা তোলার বিষয়টি দ্রুত বন্ধ করা হোক। নুসরাত জাহান কলি, কালবেলা।